একটা প্রোডাকশন লাইনে হাজার হাজার ডিভাইস একসাথে কাজ করছে, একটা কনভেয়ার বেল্ট, একটা রোবোটিক আর্ম আর 10টা সেন্সর। ভাবুন তো, এদের কমিউনিকেশনে যদি 1 মিলিসেকেন্ডেরও গ্যাপ হয় তাহলে কি হবে? প্রোডাকশন ডাউন, আর এর মানে বিশাল লস। এই লস এড়ানোর জন্যই আমাদের বুঝতে হবে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশন প্রোটোকল। চলুন আজ এই টপিকের গভীরে যাই। কখনো ভেবেছেন একটা ফ্যাক্টরির হাজার হাজার সেন্সর, মোটর, ভিএফটি এগুলো সব কিভাবে একদম পারফেক্ট টাইমিংয়ে একসাথে কাজ করে? এখানে সামান্য সিগন্যাল লস বা নয়েজ মানেই কিন্তু প্রোডাকশনের ডিজাস্টার। এর পেছনে যে আর্কিটেকচার সেটাই হলো কমিউনিকেশন প্রোটোকল, মানে সোজা কথায় মেশিনদের নিজেদের মধ্যে কথা বলার নিয়ম। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন রাস্তা আর যানবাহন। একবার এটা বুঝে গেলে বাকিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা এভাবে ভাবুন, রাস্তাটা হলো আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যার, মানে যে কেবল বা মিডিয়ামের ভেতর দিয়ে সিগন্যাল যাচ্ছে। আর ওই রাস্তায় যে গাড়িগুলো চলছে সেগুলো হলো প্রোটোকল, মানে ডেটা পাঠানোর নির্দিষ্ট নিয়ম বা ভাষা। রাস্তা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, ঠিক সেভাবেই হার্ডওয়্যার ছাড়া প্রোটোকল কিন্তু একদম অচল। তো এই টেবিলটা হলো আমাদের আজকের আলোচনার একটা ম্যাপের মতো। খেয়াল করে দেখুন, এখানে 3টা মেইন প্ল্যাটফর্ম আছে: ফিল্ড বাস, ইথারনেট আর ওয়্যারলেস। আর প্রত্যেকটার জন্য আছে আলাদা ফিজিক্যাল কানেকশন আর প্রোটোকল। চলুন একটা একটা করে সব ভেঙে দেখা যাক। প্রথমে আসি ফিল্ড বাসের কথায়। এটাকে বলা যায় ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশনের আসল ওয়ার্কহর্স, মানে বছরের পর বছর ধরে ফ্যাক্টরির সব লোড কিন্তু এটাই টেনে আসছে। কেন? কারণ এটা অসাধারণ নির্ভরযোগ্য। ফিল্ড বাসের আর্কিটেকচারটা বেশ ইন্টারেস্টিং। এটা ডেটা পাঠায় সিরিয়ালি, মানে একটা একটা করে বিট। এখন ফ্যাক্টরি ফ্লোরে তো ভিএফডি বা বড় বড় মোটরের কারণে প্রচুর ইএমআই, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে, তাই না? এই নয়েজ ক্যান্সেল করার জন্যই RS485-এর মতো টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। এটা ডিফারেন্সিয়াল সিগন্যালিং ব্যবহার করে সিগন্যালের ইন্টিগ্রিটি বা কোয়ালিটি ঠিক রাখে। তো এই ফিল্ড বাস নামের হাইওয়েতে বিভিন্ন ধরনের গাড়ি চলে। যেমন সবচেয়ে কমন হল মডবাস RTU। এটা খুবই সিম্পল, একটা মাস্টার স্লেভ আর্কিটেকচার ফলো করে, ছোটখাটো পিএলসি থেকে ডিভাইস কমিউনিকেশনের জন্য একদম পারফেক্ট। এরপরই আছে প্রফিবাস, যেটা অনেক ফাস্ট, আর এর ডিপি মানে ডিসেন্ট্রালাইজড পেরিফেরি ভার্সনটা বড় ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমের জন্য বানানো। আর ধরুন গাড়ি বা ছোট মেশিনারিতে, সেখানে দেখবেন ক্যানভাস ব্যবহার হচ্ছে, কারণ এর প্রায়োরিটি বেসড এরর ডিটেকশন মেকানিজমটা খুবই শক্তিশালী। এখন মনে প্রশ্ন আসতে পারে, ফিল্ড বাস যদি এতই নির্ভরযোগ্য হয় তাহলে নতুন প্রযুক্তির দরকারটা পড়ল কেন? আচ্ছা, এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। ফিল্ড বাসের ব্যান্ডউইথ লিমিটেড, এটা অল্প অল্প করে ডেটা পাঠায়, কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 যুগে যেখানে রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স আর হাই স্পিড কন্ট্রোলের দরকার, সেখানে ফিল্ড বাস একটা বটলনেক হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই এন্ট্রি নেয় ইথারনেট। এবার কথা বলা যাক ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট নিয়ে। এটাকে আপনি কমিউনিকেশন নেটওয়ার্কের সুপার হাইওয়ে বলতে পারেন। এর ডেটা পাঠানোর ক্ষমতা, মানে থ্রুপুট আর স্পিড, দুটোই ফিল্ড বাসের থেকে অনেক অনেক বেশি। ইথারনেটের আসল গেম চেঞ্জার হলো এর ডেটা পাঠানোর পদ্ধতি। এটা সিরিয়ালি বিট বাই বিট না পাঠিয়ে ডেটাকে প্যাকেট বা ফ্রেমের মধ্যে র্যাপ করে পাঠায়। আর এই প্যাকেটের মধ্যেই সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এরর চেকিংয়ের জন্য যা যা দরকার সবকিছু থাকে। ফলে একবারে অনেক বেশি ডেটা পাঠানো সম্ভব হয়। আর মিডিয়া হিসেবে আমরা শিল্ডেড RJ45 কেবল, বা যেখানে অনেক বেশি নয়েজ সেখানে ফাইবার অপটিক ব্যবহার করি। এই সুপার হাইওয়েতে স্বাভাবিকভাবেই চলে আরও অনেক অ্যাডভান্সড গাড়ি, যেমন মডবাস CCP/TCP হল আমাদের পুরনো মডবাসের ইথারনেট ভার্সন। এরপর আছে প্রফিনেট, যেটা হাই স্পিড আর রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড, কারণ এর ডেটা ট্রান্সমিশন খুবই ডিটারমিনিস্টিক, মানে একদম টাইম সেন্সিটিভ। আর যেখানে মাইক্রোসেকেন্ড লেভেলের সিঙ্ক্রোনাইজেশন দরকার, যেমন ধরুন হাই স্পিড মোশন কন্ট্রোল বা রোবটিক্সে, সেখানে ইথারক্যাটের কোনো তুলনাই হয় না, কারণ এটা অন দ্য ফ্লাই ডেটা প্রসেস করতে পারে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন? বাস্তবে একটা ফ্যাক্টরিতে কিন্তু শুধু এক ধরনের সিস্টেম ব্যবহার করা হয় না, একদমই না। বেস্ট পারফরমেন্সের জন্য পুরনো আর নতুন টেকনোলজির একটা কম্বিনেশন ব্যবহার করা হয়, আর এটাকে আমরা বলি হাইব্রিড সিস্টেম। তাহলে একটা ফ্যাক্টরির আসল আর্কিটেকচারটা দেখতে কেমন হয়? এটা আসলে খরচ আর পারফরমেন্সের মধ্যে একটা ব্যালেন্স। ধরুন একটা পিরামিড, এর একদম নিচের দিকে, মানে ফিল্ড লেভেলে, যেখানে সাধারণ টেম্পারেচার সেন্সর বা লিমিট সুইচ আছে, সেখানে নির্ভরযোগ্য আর সস্তা ফিল্ড বাসই যথেষ্ট। কিন্তু পিরামিডের যত উপরে উঠবেন, মানে কন্ট্রোল লেয়ার বা SCADA সিস্টেমে, যেখানে হাই স্পিড ডেটা প্রসেসিং আর অ্যানালিটিক্স দরকার, সেখানে কিন্তু ইথারনেট ছাড়া চলবেই না। কিন্তু এখানে একটা সমস্যা আছে। ফিল্ড বাসের ডিভাইস তো আর ইথারনেটের ভাষা বোঝে না, তাই না? তাহলে এদের মধ্যে কথা হবে কিভাবে?
ঠিক এই কাজটাই করে গেটওয়ে। গেটওয়ে হলো একটা দোভাষী বা ট্রান্সলেটর ডিভাইসের মতো, যেটা এক প্রোটোকলের ভাষাকে অন্য প্রোটোকলে অনুবাদ করে দেয়। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। ধরুন একটা পুরনো টেম্পারেচার সেন্সর মডবাস আরটিইউ প্রোটোকলে তার রিডিং পাঠালো। গেটওয়ে কি করবে? ও সেই মডবাস ফ্রেমটাকে রিসিভ করবে, ডেটাটা বের করে আনবে আর সেটাকে একটা নতুন প্রোফিনেট প্যাকেটের ভেতর পুরে দেবে। এর ফলে কি হলো? সেন্ট্রাল পিএলসি বা কন্ট্রোল সিস্টেম খুব সহজেই সেই ডেটা পরে নিতে পারল। এভাবেই একটা হাইব্রিড নেটওয়ার্ক একদম মসৃণভাবে কাজ করে। এতক্ষণ তো আমরা তারযুক্ত সিস্টেম নিয়ে কথা বললাম, কিন্তু এখন তো 5G আর ওয়াইফাই 6 এর মতো ওয়্যারলেস টেকনোলজি চলে এসছে, যেগুলো খুবই কম লেটেন্সি আর হাই রিলায়েবিলিটি অফার করে। তো প্রশ্নটা হলো, ভবিষ্যতে কি ফ্যাক্টরির ফ্লোর থেকে সব তার পুরোপুরি উদাও হয়ে যাবে? বিশেষ করে মুভিং রোবট বা এজিভির মতো অ্যাপ্লিকেশনগুলোর জন্য এর প্রভাব কি হতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।